রাজার দেশ রাজস্থান উত্তর ভারতের একটি ঐতিহ্যবাহী রাজ্য। এই রাজ্যের সৌন্দর্যের খ্যাতি বিশ্বজুড়ে পর্যটকদের মুগ্ধ করে যাচ্ছে। প্রদেশটির প্রতিটি শহর মানুষের আতিথেয়তা, সুস্বাদু খাবার, বিশাল বিশাল প্রাসাদ এবং দুর্গের গল্প যতই বলা হয় তা কমই হয়ে যায়। বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা রাজাদের ভূমি হিসেবে পরিচিত ভারতের রাজস্থান প্রদেশ সম্পর্কে জানব নানা জানা অজানা তথ্য। শতদ্র ও সিন্ধু নদীর উপত্যকা তথা ভারত পাকিস্তান সীমান্ত জুড়ে বিস্তৃত রাজ্য রাজস্থান। জেনে অবাক হবেন, এই রাজ্যের অধিকাংশ জায়গা জুড়ে রয়েছে থর মরুভূমি। আর এই থর হল বিশ্বের নবম বৃহত্তম উপ উষ্ণমণ্ডলীয় মরুভূমি। মরুভূমিটির 60% রাজস্থানে, বাকি অংশ পাঞ্জাব, গুজরাট, হরিয়ানা এবং পাকিস্তানের সিন্ধু অঞ্চলে অবস্থিত। রাজস্থান ভারতের বৃহত্তম রাজ্য। এর আয়তন 3,42,239 বর্গ কিলোমিটার এবং রাজ্যটির এই বিশাল এলাকা জুড়ে প্রায় 8,50,00,000 মানুষের বসবাস। এই রাজ্যটি যে শুধু আয়তনে বৃহত্তম তা নয়, এই রাজস্থানেই রয়েছে বিশ্বের সবচেয়ে প্রাচীন কৃষিজমি। রাজ্যটির কালিবঙ্গান অঞ্চলে রয়েছে বিশ্বের প্রথম স্বীকৃত কৃষিজমি। শুধু তাই নয়, রাজস্থান এতটাই প্রাগৈতিহাসিক যে এটি লঙ্কা দ্বীপের রাজা রাবণের শ্বশুরবাড়ি ছিল। হ্যাঁ, রানী মন্দোদরীর জন্মভূমি ছিল রাজস্থানের মন্দর অঞ্চল এবং রাবণ ও মন্দোদরীর বিবাহ সম্পন্ন হয়েছিল রাজস্থানের রাবণ চৌরিতে। এই গুরুত্বপূর্ণ স্থানটি রাজস্থানের মারওয়ারে অঞ্চলে অবস্থিত। এখান থেকেই বোঝা যাচ্ছে রাজস্থান অঞ্চল কতটা প্রাগৈতিহাসিক। এ অঞ্চলের সংস্কৃতির সাথে সিন্ধু সভ্যতার সংস্কৃতিরও অনেক মিল ছিল। দ্বাদশ শতাব্দীতে রাজস্থান ভারতের যুদ্ধবাজ রাজপুত বংশের অধীনে আসে। 1818 সালে রাজপুতানারা মূল রাজস্থান অঞ্চলের আশেপাশের মেওয়ার, মারওয়ার, জয়পুর, কোটা এবং আলওয়ারের মতো 22টি রাজ্য দখল করে নেয়। কিন্তু রাজপুতানারা ছিল ব্রিটিশদের গোলাম। সুতরাং স্বাধীনতা আন্দোলনের সময় এই অঞ্চলগুলো আলাদা হয়ে যায় এবং স্বাধীনতার পর 30 মার্চ 1949 সালে অঞ্চলগুলো পুনরায় একত্রিত হয়ে রাজস্থান নামে তাদের নতুন যাত্রা শুরু করে। এত ঐতিহাসিক একটি প্রদেশ হওয়ার কারণেই হয়তো রাজস্থানে অবাক করা পর্যটন স্থানের কোনো অভাব নেই। রাজস্থানের অবাক করা বিষয়গুলোর মধ্যে প্রথমে আসে রং। রাজস্থানকে রঙিন রাজ্য বলা হয় কারণ এই প্রদেশের প্রতিটি শহরের একটি নিজস্ব রঙের কোড রয়েছে এবং সেই নির্দিষ্ট রঙের কোডে প্রতিটি শহরের বাড়িঘরগুলোকে রং করা হয়। এর ফলে শহরের রাস্তা এবং দৃশ্যে এক অদ্ভুত আকর্ষণ তৈরি হয়েছে। উদাহরণস্বরূপ, যোধপুর শহরের পুরনো অঞ্চলগুলোর অসংখ্য বাড়ির রং নীল, আর তাই যোধপুর নীল শহর নামে পরিচিত। জয়পুর হল গোলাপি শহর। এই শহরের আইকনিক হাওয়া মহল এবং সিটি প্যালেস থেকে শুরু করে অসংখ্য পুরনো বাড়ির রং গোলাপি। একইভাবে লেক সিটি নামে পরিচিত উদয়পুরের ভবনগুলোর রং সাদা। আর জয়সালমীর শহরটির রং হলুদ, যার কারণে শহরটিকে দেখে মনে হয় যেন সোনার তৈরি। সত্যজিৎ রায়ের বিখ্যাত ফেলুদা সিরিজের চলচ্চিত্র সোনার কেল্লার শুটিং কিন্তু এই জয়সালমীরেই হয়েছিল। এই রঙিন রাজস্থানে রয়েছে প্রাচীন আমলের শহর, কেল্লা এবং দুর্গ। রাজস্থানের পর্যটন স্থানের কথা বললে প্রথমে আসে রাজধানী জয়পুরের নাম। জয়পুর শহরটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই শহরে রয়েছে অগণিত ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, যেগুলো পর্যটকদের রাজপুত ও মুঘল যুগে ফিরিয়ে নিয়ে যায়। শহরটির রাস্তা থেকে শুরু করে গোলাপি রঙের বাড়িঘরগুলো ঘুরে দেখা পর্যটকদের জন্য হতে পারে এক অনন্য অভিজ্ঞতা। এই জয়পুর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে আরাবল্লী পাহাড়ের কোলে অবস্থিত আম্বের দুর্গ। রাজ্যের অন্যতম আকর্ষণ এই দুর্গটি 1592 সালে রাজা মানসিং নির্মাণ করেন। সাদা মার্বেল এবং লাল পাথরে তৈরি এই দুর্গ মুঘল ও রাজপুত ঘরানার উঁচুমানের রুচির পরিচয় বহন করে। এখানকার শীষমহল হল আম্বের দুর্গের অন্যতম আকর্ষণ। মজার বিষয় হল এর দেয়াল এবং ছাদে
অসংখ্য কাচের টুকরো এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে একটি মোমবাতির আলোতেই পুরো প্রাসাদ আলোকিত হয়ে ওঠে। মজার বিষয় হল এই দুর্গের ঠিক নিচেই অবস্থিত মাওতা লেক। এই লেক দুর্গের সৌন্দর্যকে হাজার গুণে বাড়িয়ে তুলেছে। এছাড়াও দুর্গে প্রবেশ করার জন্য পর্যটকরা হাতিতে চড়ার সুযোগও পান। জয়পুরের সিটি প্যালেস হল রাজস্থানের আরেকটি অত্যাশ্চর্য নিদর্শন। অষ্টাদশ শতাব্দীতে অম্বরের কচ্ছওয়ারা রাজপুত রাজা দ্বিতীয় জয়সিংহ এই প্রাসাদটি নির্মাণ করেন। এই প্রাসাদের ভেতরে রয়েছে সুন্দর মার্বেলের কারুকাজ, বিশাল বিশাল স্তম্ভ এবং জালির কাজ। এই প্যালেসেরই একটি অংশ হল হাওয়া মহল। হাওয়া মহলকে বাতাসের প্রাসাদও বলা হয়, কারণ এর বিশেষ নকশার কারণে প্রাসাদের ভেতর দিয়ে অবিরাম বাতাস প্রবাহিত হয়। জয়পুরের আরও একটি বিখ্যাত পর্যটন স্থান হল সম্বর লেক। এটি ভারতের বৃহত্তম লবণাক্ত লেক। লেকটির এক প্রান্তে দাঁড়িয়ে চোখ যতদূর দেখতে পায় ঠিক ততদূর ছড়িয়ে থাকে ঝলমলে সাদা লবণ। এর প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সম্বর লেক ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্বও বহন করে, কারণ এটি লবণ উৎপাদনের একটি অপরিহার্য উৎস এবং অতিথি পাখিদের আবাসস্থল। প্রাচ্যের ভেনিস খ্যাত উদয়পুর রাজস্থানের আরও একটি জনপ্রিয় পর্যটন শহর। শহরটি ১৬শ শতকে মেওয়ার সাম্রাজ্যের অংশ ছিল। এখানকার ঐতিহাসিক নিদর্শনগুলো ভারতের অতীত গৌরবময় ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয়। এই শহরের পুরনো অঞ্চলের নীল রঙের বাড়িগুলো ঘুরে দেখার মতো একটি আকর্ষণীয় স্থান। উদয়পুর থেকে ২ ঘন্টা দূরে অবস্থিত ব্যতিক্রমী গ্রাম নারলাই। এই গ্রামে ঘুরে দেখার মতো অনেক জায়গা রয়েছে। এসবের মধ্যে রয়েছে রাওলা নারলাই নামে একটি বিলাসবহুল হেরিটেজ হোটেল, যা একসময় স্থানীয় রাজপরিবারের বাসস্থান ছিল। ১৭ শতকে নির্মিত এই প্রাসাদের ভেতরে ঢুকলেই চোখে পড়বে প্রাচীন দেয়াল চিত্র, কারুকার্য খচিত বারান্দা এবং রাজকীয় সাজসজ্জা। এখানে পর্যটকদের রাজকীয় আতিথেয়তা উপভোগ করার সুযোগ রয়েছে। এর ভেতরে রয়েছে সুস্বাদু রাজস্থানী খাবার, ঐতিহ্যবাহী সঙ্গীত এবং উট বা ঘোড়ার পিঠে করে আশেপাশের গ্রাম পরিদর্শনের সুযোগও। পর্যটন স্থান হিসেবে রাজস্থানের সোনার শহর জয়সালমীরের কথা তো না বললেই নয়। রাজস্থানে ঘুরে দেখার জন্য সেরা জায়গাগুলোর মধ্যে একটি হল জয়সালমীর। এই শহরের মূল বিশেষত্ব হল সকাল ও বিকেল বেলার সূর্য। এই দুই সময়ের সূর্যের সোনালী আভা যখন জয়সালমীরের বালিতে এসে পড়ে, তখন সেই আভা হলুদ রঙের বাড়ি এবং শহরের বালিগুলোকে দেখলে মনে হয় যেন সোনা ছড়িয়ে রয়েছে। জয়সালমীরের উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত জয়সালমীর ফোর্ট। সোনার কিলা নামে পরিচিত দুর্গটি ১১৫৬ সালে রাজা রাও জয়সাল থর মরুভূমির বুকে নির্মাণ করেন। মজার বিষয় হল দুর্গের দালানগুলো সোনালী বেলে পাথর দিয়ে তৈরি হওয়ায় সূর্যের আলোয় এটি সোনার তৈরি মনে হয়। এই ফোর্টের ভেতরে রয়েছে প্রাসাদ, মন্দির এবং সরু পথ, যেখানে দোকানপাট ও রেস্তোরাঁও রয়েছে। পাটুয়া কি হাভেলি জয়সালমীরের সবচেয়ে চমৎকার এবং ঐতিহাসিক হাভেলিগুলোর একটি। এটি আসলে ৫টি পৃথক হাভেলির একটি সম্মিলিত গুচ্ছ, যা ১৮০৫ সালে গোমানচাঁদ পাটুয়া নামে এক সমৃদ্ধ জৈন ব্যবসায়ী নির্মাণ করেছিলেন। এই বাড়িগুলোর জটিল কারুকার্যময় জানালা, দরজা এবং বারান্দাগুলি পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। জয়সালমীরের আশপাশ জুড়ে রয়েছে থর মরুভূমির সোনালী বালিয়াড়ি। এখানে পর্যটকরা ক্যামেল ও জিপ সাফারি এবং মরুভূমির ক্যাম্পিং উপভোগ করতে পারেন। এই থর মরুভূমিরই একটি অংশ হল সাম স্যান্ড ডিউনস, যেখানে সন্ধ্যার সময় সূর্যাস্তের দৃশ্য দেখা প্রেমিক জুটির জন্য হতে পারে অতুলনীয় এক অনুভূতি। জেনে অবাক হবেন, জয়সালমীরে রয়েছে রোমহর্ষক ভূতপ্রেতের বসবাস। এই প্রেতাত্মাদের বসতি স্থানের মধ্যে সবচেয়ে কুখ্যাত হল ভাঙর দুর্গ। এই দুর্গকে রাজস্থান তথা ভারতের সবচেয়ে ভূতুরে স্থানগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। প্রচলিত রয়েছে যে এই দুর্গটি অভিশপ্ত,
আর এ কারণেই হয়তো সূর্যাস্তের পর দর্শনার্থীদের অনেককেই এই স্থানে অদ্ভুত সব ঘটনার সম্মুখীন হতে হয়। এমনই আরেকটি ভয়ঙ্কর স্থান হল জয়সালমীরের কাছে পরিত্যক্ত গ্রাম কুলধারা। বলা হয় যে প্রায় 1 শতাব্দী আগে রাতারাতি গ্রামটি পরিত্যক্ত হয়ে গিয়েছিল। বহু বছর আগে এটি ছিল একটি রাজস্থানী ব্রাহ্মণ পল্লী। এখন এটি একটি ভুতুরে গ্রাম হিসেবে দাঁড়িয়ে আছে জয়সালমীরের বুকে। ভারতের মার্বেল শহর কিষানগড় রাজস্থানের আরেক আশ্চর্য, কারণ এখানেই অবস্থিত কিষানগড় ডাম্পিং ইয়ার্ড। জানলে অবাক হবেন, একসময় এটি একটি অপরিচ্ছন্ন ভাগাড় ছিল, কিন্তু বর্তমানে এটি বিস্ময়কর পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে। কারণ এই ডাম্পিং ইয়ার্ডটি এমন একটি জায়গা যেখানে ভারতের মার্বেল উৎপাদন ইউনিট থেকে আবর্জনা এনে ফেলা হয়। সময়ের সাথে সাথে সাদা মার্বেলের ধূলিকণা ফেলার ফলে এই ইয়ার্ডটি বিশাল সাদা বালিময় একটি স্থানে পরিণত হয়েছে। আর তাই জায়গাটিকে দেখলে মনে হয় যেন সাদা চাঁদের দেশ। এজন্যই কেউ রাজস্থান ভ্রমণে আসলে কিষানগড়ের এই আশ্চর্য দেখতে ভোলেন না। রাজস্থানে ঐতিহাসিক স্থানের পাশাপাশি রয়েছে অনেক পবিত্র স্থান। আর এই প্রদেশটির একটি পবিত্র শহর হল আজমির জেলা। এখানে অবস্থিত পুষ্কর হ্রদ। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই হ্রদ ভগবান শিবের অশ্রু থেকে তৈরি হয়েছে। মজার বিষয় হল এখানে রয়েছে একটি ব্রহ্মা মন্দির। ব্রহ্মা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান দেবতা হলেও কোথাও তার পূজা করা হয় না। গোটা ভারত জুড়ে শুধুমাত্র পুষ্করেই ব্রহ্মা মন্দির দেখতে পাওয়া যাবে। এছাড়াও রাজস্থানের ধর্মীয় তাৎপর্যের জন্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে আজমিরেই জায়গা করে নিয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের মাজার। হিন্দু ও মুসলিম উভয় ধর্মের ভক্তরা প্রায় এখানে যান। রাজস্থানে কিছু অদ্ভুত মন্দির রয়েছে যা শুনে অবাক না হয়ে পারা যায় না। এর মধ্যে উল্লেখযোগ্য হল ইঁদুরের মন্দির, যার আসল নাম হল কর্ণীমাতা মন্দির। দেবী দুর্গার অবতার কর্ণীমাতাকে উৎসর্গ করে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল। কিন্তু মন্দিরটি পরিচিতি লাভ করেছে ভিন্ন এক কারণে, আর তা হল হাজার হাজার পবিত্র ইঁদুর। এই মন্দিরে কাবাব নামে পরিচিত এই ইঁদুরগুলোর পূজা করা হয় এবং বিশ্বাস করা হয় যে তারা দেবীর ভক্ত অবতার। এই মন্দিরটিতে সাদা ইঁদুরও রয়েছে, যাদেরকে কর্ণীমাতার সন্তান বলে মনে করা হয়। যোধপুরের কাছে অবস্থিত আরও একটি অদ্ভুত মন্দির হল বুলেট বাবা মন্দির, যা ওমবান্না মন্দির নামেও পরিচিত। এই মন্দিরটিতে রয়েছে একটি মোটরসাইকেল, যা ওমবান্না নামের এক ব্যক্তির বলে বিশ্বাস করা হয়। ওমবান্না একটি দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছিলেন। প্রচলিত রয়েছে যে এই বাইকটি পুলিশ প্রতি রাতে পুলিশ স্টেশনে নিয়ে যেত, কিন্তু বাইকটি একা একাই আবার সেই দুর্ঘটনাস্থলে ফিরে আসত। পরে সেই স্থানে একটি মন্দির নির্মাণ করা হয়। মন্দিরটি ভ্রমণকারীদের জন্য বিশেষ আকর্ষণ। প্রকৃতির সাথে সময় কাটাতে হলে রাজস্থানের কেওলাদেও জাতীয় উদ্যান একবার হলেও ভ্রমণ করা উচিত। এই উদ্যানটি পাখির অভয়ারণ্য এবং এখানে ৩৫০টিরও বেশি পাখির প্রজাতি রয়েছে। কেওলাদেও জাতীয় উদ্যানে একটি মানবসৃষ্ট লেকও রয়েছে। প্রকৃতিপ্রেমীদের জন্য এই ঐতিহাসিক স্থানটি একদিনের ভ্রমণ উপযুক্ত গন্তব্য। রাজস্থান ভ্রমণের পাশাপাশি প্রদেশটির আরও একটি অসাধারণ আকর্ষণ হল এখানকার খাবার। রাজস্থানের খাবারের স্বাদে রয়েছে রাজকীয় ঐতিহ্যের ছোঁয়া এবং এই রাজ্যের খাবারগুলি মশলাদার, সুস্বাদু এবং পুষ্টিকর। প্রদেশটির কিছু বিখ্যাত খাবারের তালিকায় রয়েছে ডালবাটি চুরমা, যা ঘিতে ভাজা মশলাদার ডাল এবং মিষ্টি চুরমা মিলে প্রস্তুত করা হয়। মরিচের তৈরি মির্চি বড়া রাজস্থানের একটি মুখরোচক খাবার। আর মিষ্টির মধ্যে এখানে রয়েছে কালাকান্দ। এটি ছানা, কন্ডেন্স মিল্ক, এলাচ এবং গোলাপ জল দিয়ে তৈরি করা হয়। উন্নয়নশীল প্রদেশ রাজস্থানের পর্যটন শিল্প অবশ্যই প্রদেশটির অর্থনীতির একটি বড় ভিত্তি। এছাড়াও এখানকার অর্থনীতিতে অবদান রাখছে গম, বাজরা এবং তিলের মতো কৃষিপণ্য। প্রদেশটির আরেকটি বড় অর্থনীতির ভিত্তি হল খনিজ সম্পদ।
রাজস্থানের সোনা, রূপা, চুনাপাথর, মার্বেল, ফসফেট, তামা এবং লিগনাইটের মতো মূল্যবান খনিজ সম্পদ রয়েছে। এই খনিজ সম্পদগুলো রাজ্যের অর্থনীতিকে গতিশীল করে তোলে। সব মিলিয়ে বলা যায়, রাজস্থান একটি রঙিন এবং জীবন্ত রাজ্য। প্রদেশটি তার সমৃদ্ধ ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য, মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যাবলী এবং রাজকীয় ঐতিহ্যের জন্য বিখ্যাত। রাজ্যটির অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এটি ভারতের অন্যতম উদীয়মান রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। রাজস্থানের লোক সংস্কৃতি, নৃত্য, সঙ্গীত এবং খাবারও অন্যান্য যে কোনো স্থানের তুলনায় অনন্য বৈশিষ্ট্য সম্পূর্ণ। পর্যটন আকর্ষণের কেন্দ্র এই রাজ্যটি এভাবেই তার শোভা ছড়াতে থাক, এই কামনা করে শেষ করছি আজকের বিশ্বপ্রান্তরের এই এপিসোড। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।